আজকে কিন্তু ডিম দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। দেখো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি প্রায় 7খানা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করতে করতে আমি দিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি আন্দাজ মতো করে। তো দেখো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি ডিমগুলোকে পুরো ছাড়িয়ে নেব সুন্দর করে। হ্যাঁ, আজকে ডিম ভাপা ভুজিয়া রেসিপি করে দেখাবো তোমাদের। এত সুন্দর রেসিপিটা হয় যে মুখে লেখা থাকবে, আর একদমই নতুন রেসিপি। তো দেখো ডিমগুলো সেদ্ধ ডিম যেহেতু, আগে আমি চোখলা ছাড়িয়ে এবারে কি করব, চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো ডিমগুলো সব কেটে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চলো আমরা ওভেনে ফিরে যাই। ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব। দেওয়ার পরে একটু গরম হবে, তবে খুব বেশি তেল লাগবে না, একদমই কম তেলে কিন্তু হয়ে যায় রেসিপিটা। দেখো দিয়ে দেবো সাদা জিরে একটুখানি, দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো কারি পাতা। হ্যাঁ, অবশ্যই কারি পাতা দেবে, সুন্দর একটু স্মেল পাবে আর সুন্দর টেস্টটাও হবে। তো দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে সামান্য 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত যা ছিল দিয়ে দেবো। তো এটা মোটামুটি আমার হয়ে গেছে, খুব বেশি লাল করার দরকার নেই। দেখো এরপরে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তা আমি এই অবস্থায় দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হবে। এবারে দেখো ভাজা ভাজা তো হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কোনো বাটামুটি ঝামেলা নেই, মাত্র একটু কুচি করে নেবে সামান্য জিনিসগুলো, তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে। এবারে দেখো কালার, লঙ্কা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো সামান্য সব পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তবে 1 চামচ লাগবে না, হাফ চামচ করে দিলেই যথেষ্ট। তো দেখো এবারে আমি কি করব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কষানোর পরে আমি হাফ কাপের মতন মালাই দুধ নিয়ে নিয়েছি। মালাই শুধু দুধটা নেবে, তাহলে কিন্তু টেস্ট অন্যরকম হবে। তো দেখো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম, আমরা কিন্তু জল দিয়ে নিই। দেখো এবারে একটু সামান্য একটু জল দেবো, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব।
দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা বন্ধুরা। দেখো ডিমগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি আমার হয়ে গেছে, লাস্টে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো হয়ে গেল আজকে ডিম ভাপা ভুজিয়া। খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। খুবই অসাধারণ খেতে লাগে, তবে সিম্পল রান্না, কিন্তু খুব যে ঝামেলা রান্না তা না। সিম্পলভাবে রান্নাটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করো। তো দেখো রেডি হয়ে গেছে আজকে আমার ডিম ভাপা ভুজিয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কেউ লাইক দিতে কিন্তু ভুলো না। আর অবশ্যই ভালোবেসে করে একটা হাইপ দিয়ে দিও ছোট্ট করে। আর যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে যখনই কোনো রেসিপি আসবে সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, উপর থেকে একটু তিল দিয়ে সার্ভ করে নেবো আজকে ডিম ভাপা ভুজিয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট বক্স করে জানিয়ে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা। চলো বন্ধুরা, টাটা আজকে।